আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। সেই ভালোবাসার সাথেই কিন্তু আমি আমার পেস্ট্রি কেকটা বানিয়েছি। আর এই পেস্ট্রি কেকটা কেমন হয়েছে সব কিছু ডিটেলসে আমি সব বলে দিব আপনাদের। আর খেতে কিন্তু অসাধারণ লেগেছে। যদি পারতাম তাহলে আপনাদেরকেও খাওয়ানোর চেষ্টা করতাম। আর ঘরের সবাই যখন বলে যে অনেক মজা হয়েছে, তখন তো আমি অনেক প্রাউড ফিল করি যে আমি নিজে বানিয়ে এভাবে পেস্ট্রি কেক বাচ্চাদেরকে, হাজব্যান্ডকে খাওয়াতে পারলাম। এটা আমার কাছে অনেক বড় প্রশংসনীয়। আর সেই চিন্তা করে আমি কিন্তু বানিয়েছি এবং প্রায়ই আমি বানিয়ে থাকি। কেকের আইটেম কিন্তু আমার অনেক আছে। আমার ভিডিওতে নিচে গেলে আপনারা দেখতে পাবেন যে আমি অনেক ধরনের কেকের ডিজাইন দিয়ে বানিয়ে থাকি। আর এই কেকটা পেস্ট্রি কেকটা আমার এই জীবনের প্রথম বানিয়েছি। আর এই প্রথম কেকটাই আমার ভালো হয়েছে এবং অনেক মজাদার হয়েছে। আর সেই চিন্তা করে আপনাদেরকেও দেখানোর জন্য একটু সুযোগ করে দিয়েছি ইউটিউবের দিয়ে। আর সেই পেস্ট্রি কেকটা, ভ্যানিলা পেস্ট্রি কেকটা আমার এই প্রথম বানিয়ে আমি সবার প্রশংসা পেয়ে আমি তো অনেক আনন্দিত হয়ে গেলাম। আর আপনাদের কাছেও আমি দেখাতে পেরে আমার খুব ভালো লাগছিল যে আমি আপনাদের সামনেও তুলে ধরতে পারলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর ছোট্ট একটি কমেন্ট এর অপেক্ষায় আমি থাকব। আপনাদের নিয়মিত আমি বলেই থাকি যে একটি কমেন্ট করে যাবেন। আর সেটা যদি আপনারা না করে থাকেন তাহলে আমি অনেক কষ্ট পাব। আর যদি করে থাকেন তাহলে আমি আমার মন থেকে আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা থাকবে। আর শুরুতেই আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ থেকে 4 ভাগের 3 ভাগ ময়দা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে পাউডার দুধ নিয়েছি 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চা চামচ, আর 1 চা চামচ আমি বেকিং পাউডার নিয়েছি। আমি কেক বানাতে কখনোই বেকিং সোডা ব্যবহার করি না। বেকিং সোডা দিলে না কেমন একটা স্মেল আসে কেক থেকে, সেই স্মেলটা আমার ভালো লাগে না। কিন্তু বেকিং সোডা না দিয়েও কেক অনেক সুন্দর হয় সেহেতু কেন আমি বেকিং সোডাটা দিব। আর বেকিং পাউডার দিলেই আর বাটার মিল্ক দিলে কিন্তু কেক এমনিতেই সফট এবং অনেক সফট হয়ে যায়। আর আমি 3টা ডিম এখানে প্রথমে আমি চেলে নিলাম সব শুকনো আইটেমগুলি। তারপর আমি এখানে 3টা ডিমের সাদা অংশ ফোম করে নিব। প্রথমে লো স্পিডে বিটার দিয়ে বিট করে নিব। এখানে 1/2 কাপ চিনি দিয়েছি, চিনিটাও 3বারে দিব আমি, একবারে কখনোই দিতে যাবেন না আপনারাও। আর ফোম করার জন্য 3বারে দিলে চিনিটা আস্তে আস্তে ফোমটা আরও মসৃণ হতে থাকে। আর সেজন্যই আমি 3বারে এই চিনিটা ব্যবহার করেছি। একদম ফোম হওয়ার পর আমি শেষ যখন হয়ে আসবে তখন আমি ডিমের হলুদ অংশ, ভ্যানিলা এসেন্স, তেল সব কিছু আমি দিতে থাকবো। আর দিয়ে একদম বিটার দিয়ে একদম লো স্পিডে অল্প 1 সেকেন্ড আমি বিট করব। আর সেই বিট করার পর আমি সব কিছু দিয়ে আমি আসলে ক্যামেরাতে মোবাইলে হয়তো মিস হয়ে গেছে দেওয়াটা, আর আমি তো মুখেই বলে দিলাম। যাই হোক, আর এখন বিটারের কোনো কাজ নেই। আর এখানে শুধু আমি যে ময়দাটা আমি চেলে নিয়েছিলাম ব্যাটারটা, সেটা আমি 3বারে স্প্যাচুলা দিয়ে আমি হ্যান্ড উইস্ক দিয়ে আমি
আস্তে আস্তে করে নাড়তে থাকবো যাতে ফোমটা নষ্ট না হয়। হ্যান্ড হুইস্ক দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু ভালো। এই যে বাটার মিল্কটা দেখুন, এই বাটার মিল্কটা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। আর এই ব্যাটারটা দিয়ে কেক যদি আপনি চুলায়ও বানান, আপনি যদি ওভেনেও বানান, তাহলে সফট হতে বাধ্য, আর কোনো সময়েই খারাপ হবে না কেক। আর আমি এখানে একটা 8 ইঞ্চি মোল্ড চারকোনা শেপ নিয়ে নিয়েছি। এখানে চারকোনা শেপটা আমি আজকে পেস্ট্রি কেক বানাবো বিধায় আমি এই মোল্ডটা ব্যবহার করলাম। আর এখানে নিচে লেখালেখির খাতার কাগজ আমি দিয়ে দিয়েছি। সব সময় যেহেতু আমি রেগুলার কেক বানাই না, সেজন্য আমি পার্চমেন্ট পেপারটা আমি সব সময় ঘরে থাকেও না, সেই জন্য লেখালেখির অফসেট পেপার যে থাকে এটা দিলেই চলে। এটা দেওয়ার পর আমি তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে তারপরে আমি কেকের ব্যাটারটা সবটুকু কেকের ব্যাটার দিয়ে আমি ওভেনেই দিয়ে দিলাম। চুলায়ও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। পরে ভাবলাম যে ওভেনে সবসময় আমি ওভেনেই ব্যবহার করি, ওভেনটা তো কিনেছি এটার জন্যই, বেকারি আইটেম করার জন্য, তাহলে কেন আমি চুলায় যাব সেই চিন্তা করে আমি ওভেন থেকে নামানোর পর আমি একটা পলিথিনে উপর দিয়ে তারপরে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন কেকটা এমনিতেই নরম তো হয়েছে, সেই জন্য গুঁড়া গুঁড়াও বের হয়ে যাচ্ছে। আর কাটতে গেলে মনে হবে যেন ভেঙে যাবে। আসলে এরকম হয়েছে যে কাটার সময় একটুখানি ভেঙেও গিয়েছে, এত নরম হয়েছে। আর এটা খেতে, এর মধ্যে আমি সব ব্যাটারের মধ্যে কিন্তু আমি 1 চা চামচ ঘিও দিয়ে দিয়েছি। কোনো বেকারি আইটেম বা কেউ কিন্তু ঘি ব্যবহার করে না, আমি কিন্তু ঘিটা ব্যবহার করি। তেলটা একটু কমিয়ে দিয়ে ঘিটা আমি 2 চামচ দিয়ে 2 চা চামচ আমি ঘি ব্যবহার করে দিই। তাহলে কেকের ব্যাটারটা যেটা, সেটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। আর কেকের ক্রিমটা আমি ভিভো হুইপ ক্রিমটা ব্যবহার করে থাকি। আর ভিভো হুইপ ক্রিমটা আমি করে রেখেছিলাম গতকালকে, যে আমি আগামীকালকে পেস্ট্রি কেক বানাবো, সেই চিন্তা করে আমি কিন্তু ভিভো হুইপ ক্রিমটা দিয়ে আমি ক্রিম তৈরি করে রেখেছিলাম। আর সেই জন্য আজকে আমি কেকটা বানানোর জন্য বের করলাম। এই ভিভো হুইপ ক্রিমটা দিয়ে কেক আপনি যেমনি তেমনি বানান, আপনার ক্রিমটা নরম হবে না, খুব সুন্দর। আমি সব সময় ভিভো হুইপ ক্রিম দিয়ে কেক বানিয়ে থাকি। এখন চতুর্দিকে আমি কেটে স্লাইস করে নিব, যাতে পেস্ট্রিটা দেখতে সুন্দর আসে। আর সেই চিন্তা করে আমি 3টা লেয়ারের মধ্যে আমি ক্রিমটা দিয়ে দিলাম। ক্রিমটা দেওয়ার পর, আর ভিভো হুইপ ক্রিম দিয়ে আপনারা 1 কাপ হুইপ ক্রিম দিয়ে কিন্তু এরকম 8 ইঞ্চি মোল্ডের যে কেকটা বানানো হয়, ওই কেকটা পুরাটা কেক কিন্তু হয়ে যায় 1 কাপ ভিভো হুইপ ক্রিম দিয়ে। প্রয়োজনে আরেকটু দিবেন, তবুও কেকটা সুন্দর হবে। আর সেই জন্যই ভিভো হুইপ ক্রিমটা আমি ব্যবহার করে থাকি। ভিভো হুইপ ক্রিমের মধ্যে কিছুই দিতে লাগে না, শুধু ভ্যানিলা এসেন্স আর আইসিং সুগার যদি ইচ্ছা করে তাহলে দিতে পারেন। ভিভো হুইপ ক্রিমটা এমনিতেও মিষ্টি আছে, সেই চিন্তা করে আমি না দিলেও পারতাম। আইসিং সুগারটা আমি ব্যবহার করি একটু হলেও, তাহলে ক্রিমটার টেস্ট অন্যরকম আসে, সেই জন্য করে থাকি। আর দেখুন আমি কত সুন্দর করে ডিজাইনটা করেছি। আমি জীবনের প্রথম আমি এই কেকটা বানিয়েছি। পেস্ট্রি কেক আমি বানাই না, কিন্তু ওই নর্মাল কেক আমি বার্থডে যে কোনো অকেশানে মেহমান দাওয়াত করলে সবসময় বানিয়ে থাকি, কিন্তু আমি এই পেস্ট্রি কেকটা এই ফার্স্ট আমি বানালাম। তবু দেখুন কত সুন্দর হয়েছে, আমার কাছে তো অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আজকে আমি কেকটা নিয়েই ভিডিওটা করলাম, সেই জন্য আপনাদের কাছে